أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে গত সপ্তাহে আমরা গল্প শুনলাম। এই সপ্তাহে আমরা আবার নামাজ সংক্রান্ত বিষয় জানবো। ঠিক আছে, এগুলো আমরা আগেও জানছি, আরো আরো বেশি করে জানতে হবে আমাদেরকে, অনেকে নতুন। তোমরাও খেয়াল করে শোনো, এরপরে কতক্ষণ পড়িয়ে আমি তোমাদের থেকে প্রশ্ন উত্তর নিব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে সবাই শুনতে থাকো। নামাজ নামাজ যে আমরা পড়ি, অনেকে এখনো নামাজ পড়ো না, তোমরা, তোমাদের রিপোর্ট আসে না। তোমরা ভালো করে নামাজ পড়বা। নামাজ মানে কি, নামাজ জিনিসটা কি, নামাজের পরিচয়টা শোনো আগে। নামাজ হচ্ছে ইসলামের মূল পাঁচটা ভিত্তি আছে। ইসলামের ভিত্তি মূল পাঁচটি। পাঁচটি হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। একজন মানুষ মুসলিম পরিচয় লাভের জন্য সর্বপ্রথম তাকে ঈমান আনতে হয়, অর্থাৎ যে ঈমান আনে, কালিমা পড়ে, আল্লাহ এবং নবীজিকে বিশ্বাস করে, সেই হচ্ছে মুমিন, মুসলিম। ঠিক আছে। তো এখন মুসলিম হওয়ার পরে তার কি, তার দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। যখন একজন মানুষ মুসলিম হলো, অর্থাৎ আল্লাহকে এক হিসেবে বিশ্বাস করলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করলো, এরপরে তার দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ শব্দটিকে আরবিতে সালাত বলা হয়, এটা তোমরা জানো। নামাজ হলো আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, তার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক তার বান্দাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছেন। এই হচ্ছে নামাজ। এটা আমরা সবাই মোটামুটি, ছোট বড় তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে আগেও বলেছি। এখন নামাজের অর্থ কি? নামাজ শব্দটিকে আরবিতে সালাত বলা হয়। সালাত অর্থ হচ্ছে দোয়া করা বা ক্ষমা চাওয়া। সালাত অর্থ দোয়া করা অথবা ক্ষমা চাওয়া। পরিভাষায় নামাজ বলা হয় বা সালাত বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে ইবাদত করার নামই সালাত। অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে, যেমন ফজরের নামাজ সকালে পড়তে হয়, জোহরের নামাজ দুপুরে, এরপর আসরের নামাজ বিকালে, মাগরিবের নামাজ রাতে, আহ, সন্ধ্যায়, এশার নামাজ রাতে। এই যে নির্দিষ্ট একটা সময়, এই সময়টার মধ্যে নির্দিষ্ট নিয়ম। নির্দিষ্ট নিয়মটা কি? যেমন আমরা হাত উঠাই, হাত বাঁধি, এরপরে দাঁড়িয়ে, এরপরে রুকু করি, সেজদা করি, এইসব নিয়মগুলো ফলো করে যেই ইবাদত করা হয় তাকে নামাজ বলে। এই হচ্ছে নামাজের সংক্ষিপ্ত পরিচয়। সবাই খেয়াল করে শুনো, কেউ কথা বলো না। অল্প কতক্ষণ পরে তোমাদেরকে আমি আবার কথা বলার সুযোগ দিব। নামাজ আবশ্যক হওয়ার ইতিহাস। নামাজটা কবে আবশ্যক হয়? নামাজটা আবশ্যক হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পৃথিবী থেকে সরাসরি আকাশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। নবীজি আল্লাহর কুদরতি সিস্টেমে, অর্থাৎ সেটার ব্যবস্থাপনা আল্লাহই করছে। আল্লাহর কুদরতি সিস্টেমে নবীজি পৃথিবী থেকে আকাশে গেছে, আকাশে গিয়ে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছে। ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর মহান আল্লাহ তাআলা তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের উপর। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সর্বমোট 82 বার নামাজের নির্দেশ দিয়েছেন। 82 বার নামাজের নির্দেশ দিয়েছেন। এই হচ্ছে নামাজ আবশ্যক হওয়ার, ফরজ হওয়ার ইতিহাস। নবীজি আকাশে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। আল্লাহ তখন নবীজিকে নির্দেশ দিছে যে, হে নবী, আপনি এবং আপনার অনুসারীরা, যারা আপনাকে নবী হিসেবে বিশ্বাস করবে, তাদেরকে বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই হচ্ছে নামাজ আবশ্যক হওয়ার ইতিহাস। এখন আসো, আমরা নামাজ পড়বো কেন? নামাজ কেন পড়তে হবে?
নামাজ এজন্য পড়বো কারণ নামাজ একটি ফরজ তথা আবশ্যক ইবাদত। প্রত্যেক মুসলিমের জন্যই নামাজ আবশ্যকীয় একটি ইবাদত, ফরজ ইবাদত। আরো কেন পড়বো? নামাজ বেহেশতের চাবি। আমরা সবাই বেহেশতে যেতে চাই। তোমাদেরকে আগে বলেছিলাম বেহেশত কি, জান্নাত কি। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যেতে হলে, একটা ঘরে ঢুকতে হলে, একটা বাড়িতে ঢুকতে হলে বাড়ির চাবি লাগে, অনুমতি লাগে। চাবি ছাড়া তালা খোলা যায় না, তালা না খুলে ওই বাড়িতে ঢোকা যায় না। তো জান্নাতও এমন একটা সিকিউরিটি সিস্টেম, একটা জায়গা যেখানে সবাই ঢুকতে পারবে না। যাদের অনুমতি থাকবে শুধু তারাই ঢুকতে পারবে। এখন কাদের অনুমতি আছে? যারা নামাজটা পড়বে, নামাজের মাধ্যমে সে জান্নাতের চাবি পাবে। আর অনুমোদনটা পাওয়ার পরে সে জান্নাতে ঢুকতে পারবে। তাহলে আমরা নামাজ পড়বো কেন? কারণ নামাজ জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এই জন্য আমরা নামাজ পড়বো। এরপরে আরো কেন নামাজ পড়বো? কারণ নামাজ কুফুর এবং ইমানের মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা ইহুদি, এভাবে বিভিন্ন ধর্মের অনুসারী অনেক মানুষ আছে, তাদের নামাজ পড়তে হয় না। এখন আমি মুসলিম, তাদের সাথে আমার পার্থক্যটা কোথায়? আমার পার্থক্য ওই জায়গায় যে আমি নামাজ আদায়কারী, তারা নামাজ আদায়কারী না। এখানে আমার পার্থক্য। আমি যদি শুধু টুপি পরি, আমি কিন্তু মুসলিম না। শুধু টুপি পরার দ্বারা, পাঞ্জাবি পরার দ্বারা একজন মানুষ মুসলিম হয় না। অনেক সময় দেখবা কি, হিন্দুরাও পাগড়ি পরে। এই ইন্ডিয়ান প্রেসিডেন্ট মোদি, সেও কিন্তু পাগড়ি পরে। আবার সিংরা, তারাও পাগড়ি পরে। তাহলে আবার পাগড়ি মুসলিমরাও পরে। তাহলে আমরা এর দ্বারা বুঝলাম কি, শুধু টুপি পাগড়ি এগুলো নামাজের মুসলিমদের নিদর্শন না। মুসলিম ওই ব্যক্তি যে প্রতিদিন নামাজ পড়ে। তাহলে নামাজ আমরা এই জন্যই পড়বো কারণ আমরা মুসলিম। যদি নামাজ না পড়ি তাহলে মুসলিম আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য রইল না। তারপরে নামাজ আমরা কেন পড়বো? কারণ নামাজের মাধ্যমে বিপদ আপদে সাহায্য চাওয়া যায়। আমাদের যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, আমরা সেটা থেকে সাহায্য চাইতে পারি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে বা নামাজ পড়ে আল্লাহকে এটা বলি, আল্লাহ আমাকে বিপদ মুসিবত এগুলো থেকে হেফাজত করেন, আল্লাহ আমাকে সেগুলো থেকে হেফাজত করবে। এই জন্য নামাজ পড়বো। নামাজ আরো কেন পড়বো? কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের কাছে রাব্বুল আলামিন নামাজের হিসাব চাইবে। যে তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি এবাদত করার জন্য, তুমি কি নামাজ পড়ছো? নামাজ পড়লে এবার অন্যান্য এবাদতের হিসাব নিবেন। শুরুতেই জিজ্ঞেস করবেন তুমি কি নামাজ পড়ছো, তারপরে অন্যান্য এবাদতের কথা তিনি হিসাব নেবেন। এরপরে আসো, নামাজের কিছু পুরস্কার আছে। নামাজ পড়লে অনেকগুলো পুরস্কার দেওয়া হবে। যেমন যে ব্যক্তি নামাজ পড়বে প্রতিনিয়ত, মৃত্যুর সময় তার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। ঠিক আছে? অর্থাৎ একজন মানুষ যখন মারা যায় তার অনেক কষ্ট হয়, এমন কষ্ট যেটা তার সারা জীবনও হয় না, এরকম এত বেশি কষ্ট হয়। তো যারা প্রতিনিয়ত নামাজ পড়ে তাদের জন্য মৃত্যুটা সহজ হয়ে যাবে, কঠিন হবে না। এরপরে নামাজ যে ব্যক্তি পড়বে, কবরের শাস্তি থেকে তাকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি নামাজ পড়বে তার কবরে শাস্তি হবে না। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর আমরা দেখি তাকে কবরের নিচে মাটিতে দাফন করা হয়। এখন মাটিতে কে কোন অবস্থা আছে আমি আমি জানি না। তবে এটা ঠিক, যারা নামাজ পড়ে না তারা মাটির নিচে গেলে অনেক শাস্তি ভোগ করতে হয়। তাদেরকে সাপে কামড়ায়, পোকামাকড়ে কামড়ায়। এমনি ভাবে তাকে মাটি চাপা দিয়ে তার এই পাশের হাড় এই পাশে চলে আসে, মানে অনেক কঠিন শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, অনেক বিষাক্ত বিষাক্ত সাপ তাকে মাটির মধ্যে কামড়ায় ভিতরে। কিন্তু যারা নামাজ পড়ে তাদের কবরে কোনো ধরনের শাস্তি হবে না। এরপরে নামাজ যারা পড়ে তাদের জন্য আরো একটা পুরস্কার আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমল নামা দিবেন। অর্থাৎ এই কে কি আমল করেছে, কে কি কাজ করেছে, এগুলো সবগুলো আল্লাহর কাছে জমা থাকবে। তো তার যেই আমল নামা সেটা যদি আল্লাহ তাকে ডান হাতে দেয়, তাহলে বোঝা যাবে যে সে নেককার, সে ভালো মানুষ। আর যার আমল নামা, যার কাজের রিপোর্ট তার বাম হাতে দেয়া দেওয়া হবে, ওই বাম হাতে রিপোর্ট থাকলেই বোঝা যাবে যে এই ব্যক্তি বদকার, এই ব্যক্তি
গুনাহগার। যারা নামাজ পড়বে তাদেরকে রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। এরপরে নামাজ এর আরেকটা বিশেষ পুরস্কার হচ্ছে বিদ্যুতের বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করবেন। তোমরা হয়তো পুলসিরাত সম্পর্কে অনেকে জানো, আবার অনেকে জানো না। পুলসিরাত হচ্ছে এমন একটা ব্রিজ, যেই ব্রিজটা পৃথিবীর কোনো ব্রিজের মতো না। সেটা হচ্ছে চুলের মতো চিকন। চুল যেরকম চিকন না, চুল একটা চুল যেমন চিকন, পুলসিরাত এই ব্রিজটা এরকম চিকন। এরপরে এই ব্রিজের যে উপরে হাঁটাটা কেমন, এটা হচ্ছে এমন ধারালো, তরবারির চেয়েও বেশি ধারালো। তরবারি সবাই চিনো, ছুরি বা বড় বড় তরবারি যেগুলো, ওই তরবারির চেয়েও বেশি ধারালো হচ্ছে পুলসিরাতের যে ব্রিজটা ওটা। তো এখন এই ব্রিজটা দিয়ে যদি কেউ যেতে না পারে তাহলে সে সোজা জাহান্নামে চলে যাবে। আর যদি কেউ পুলসিরাত পার হইতে পারে, পুলসিরাতে দিয়ে হেঁটে যেতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। এখন আমরা যদি জান্নাতে যেতে হয় নামাজ পড়তে হবে, নামাজ পড়লে পুলসিরাত পার হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এটা একটা পুরস্কার। এরপরে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীকে জান্নাত দান করবেন। যেই ব্যক্তি নামাজ পড়বে প্রতিনিয়ত, কোনো নামাজ মিস করবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব ছাড়া বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও, তুমি সুখে শান্তিতে থাকো। আচ্ছা, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, এবার কতক্ষণ তোমাদের কথা শুনি। এতক্ষণ তো তোমরা আমার কথা শুনছো। হ্যাঁ, যারা কিছু বলবা তারা হ্যান্ড রাইজ করো। আচ্ছা, আফওয়ান সাদিদ বলো। হুজুর, আপনি পুলসিরাতের কথা বলছেন, যেটার কথা বলছেন ওটা মানে কখন হবে? না, মৃত্যুর পর হবে এটা জানি, কিন্তু কোন টাইমে? ওটা হবে কিয়ামত, মানে সবকিছু হয়ে যাবে। আমরা জানি এক সময় কিয়ামত সংঘটিত হবে, এবং তখন সবকিছু পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর এই সব বিষয়, এই সব জিনিসকে আল্লাহ কি সমতল জায়গায় পরিণত করবে, অর্থাৎ সব সমান হয়ে যাবে। ওই সমান জায়গায় মানুষকে উপস্থিত করা হবে, অর্থাৎ কিয়ামত হওয়ার পরে, অর্থাৎ সব জিনিস যখন ধ্বংস হয়ে যাবে, জান্নাত জাহান্নামে যাওয়ার পালা আসবে, তখন এই পুলসিরাতের বিষয় সংঘটিত হবে। হুজুর, আমার আর একটা প্রশ্ন ছিল যে পুল সিরাতের নিচে কি থাকবে? পুলসিরাত, পুলসিরাতটা হয়তো জাহান্নামের উপরেই থাকবে, নিচে জাহান্নাম মানে থাকবে। পুল সিরাতের নিচে আগুন জ্বলতে থাকবে জাহান্নামের? জাহান্নাম তো শুধু আগুন না, জাহান্নামে আরো অনেক ধরনের শাস্তি আছে। হ্যাঁ, বেশিরভাগ আগুন, ওটাও হইতে পারে। জাহান্নাম, পুলসিরাতের নিচে আগুন থাকতে পারে। অনেক অনেক ভয়ানক ভয়ানক শাস্তি আছে জাহান্নামে। হুজুর, তোমাকে একটা কথা বল, জান্নাতে কি কি থাকে, কি কি থাকে, কি কি থাকে না? মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর একটা প্রশ্ন করছো। এই সবাই মনোযোগ দিয়ে শুনো, জান্নাতে কি কি থাকে আর কি কি থাকে না, এটা তোমরা ভালোভাবে শুনো। জান্নাতে তোমার জন্য সব থাকবে, এমন কোনো জিনিস নাই যেটা তোমার জন্য জান্নাতে থাকবে না। তুমি যা চাইবে তা পাবা। তোমার যদি হঠাৎ করে মন চাচ্ছে, আমার যদি এখন একটা মোবাইল থাকতো, আমি যদি একটু গেম খেলতে পারতাম, সাথে সাথে তোমার হাতের উপর মোবাইল চলে আসবে, তুমি গেম গেম খেলা শুরু করে দিবে। ঠিক আছে। এরপরে ধরো তোমার জান্নাতের মধ্যে হঠাৎ মন চাইতেছে, ইস, এখন যদি আমার হাতে মোবাইল থাকতো আমি অমুক কার্টুনটা দেখতে পারতাম, তাইলে এটা চিন্তা করার সাথে সাথেই হাতে মোবাইল চলে আসবে, তুমি অমুক কার্টুন দেখা শুরু করবে। এরপরে আবার জান্নাতে তোমার এমন থাকবে যে তোমার হঠাৎ মন চাইতেছে, ইস, আমার যদি একটা আইফোন থাকতো। আইফোন ধরো এখন তো হয়তো 15 সিরিজ আসছে না, তাইলে তোমার যদি এরকম নিয়ত থাকতো, আইফোন 20 যদি আমার কাছে থাকতো, এটা চিন্তা করলে আইফোন 20 তোমার হাতে চলে আসবে। এভাবে তোমার যা চাও। এরপরে তোমরা অনেকে খেলাধুলা করো, তাইলে অনেকে বাসায় কি চিন্তা করো যে আরে আমার দুইটা ফ্রেন্ড নাই, ফ্রেন্ড থাকলে তো আমি খেলতে পারতাম ওদের সাথে, অথবা আমার বল নাই, বল থাকলে তো আমি খেলতে পারতাম। তো
তো এটা যদি জান্নাতে গিয়ে এটা চিন্তা করার সাথে সাথেই তোমার সামনে বল চলে আসবে, এরপরে তোমার সামনে অনেকগুলো ফ্রেন্ড চলে আসবে, ওদের সাথে তুমি খেলা শুরু করবা, তোমার জন্য একটা মাঠ হয়ে যাবে, বিশাল মাঠ। ওই মাঠের মধ্যে তুমি খেলা শুরু করে দিবা। ঠিক আছে? এভাবে যত ধরনের জিনিস হইতে পারে জান্নাতে সব থাকবে। বুঝছো? তারপরে ধরো তোমার হঠাৎ কিছু একটা খাইতে মন চাইতেছে, এখন যদি একটা পিৎজা খাইতে পারতাম, এই যে পিৎজা, মানে কোন ধরনের পিৎজা চাইবে তুমি? পিৎজার মধ্যে আবার অনেক আইটেম আছে, তাই না? তো যেটা তোমার মন চাইবে সেটা চলে আসবে তোমার সামনে। তুমি মনে মনে চিন্তা করবা, এখন যদি একটা সেরকম করে যদি কাচ্চি বিরিয়ানি খাওয়া যাইতো, তখন তোমার সামনে কি ওই কাচ্চি বিরিয়ানি সামনে একেবারে রান্না হয়ে সুন্দর করে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, তুমি সেটা খাইতে থাকবা। তোমার যদি মনে করো যে খাইতে কষ্ট লাগতেছে, হাতটা কি, মানে হাত উঠে যে কষ্ট করে খাইবা সেটাও মন চাইতেছে না, তাহলে কি হবে? দেখা যাবে যে তুমি চাইতেছো যে তোমাকে কেউ একজন খাওয়ায় দেখ, কেউ একজন খাওয়াই দিবে, অথবা অটোমেটিক তোমার মুখে খাবারটা চলে যায়, সেটা অটো চলে যাবে, মানে তোমার মনে যা চাইবা তাই হবে। এই জাবির জারিফ, তোমরা বুঝছো? আশা করি বুঝছো বিষয়টা, সংক্ষেপে বুঝাই দিলাম। আচ্ছা, তারপরে আবরার ফাইয়াজ বলো, কি বলবা? হুজুর, আমি বলছিলাম যে পুলসিরাত কে কত দ্রুত পার হবে? পুলসিরাত কে কত দ্রুত পার হবে? পুলসিরাতটা তো বললাম, তোমরা যারা নামাজি তারাই পার হতে পারবে, বেনামাজিরা পার হতে পারবে না। তো পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার হবে, অর্থাৎ দ্রুত, একেবারে দেখা যায় না এরকম গতিতে যাইতে হবে, নইলে তো কি পড়ে যাবে। আস্তে আস্তে এমন ধারালো জিনিসের উপর দিয়ে যাইতে পারবে না, তাহলে এটার জন্য লাগবে কি একটা কুদরতি শক্তি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটা পাওয়ার যদি তোমার ভিতরে থাকে, ওই পাওয়ারের উপরে তুমি যাইবা। যেমন তোমরা অনেক অবাস্তবিক এই কার্টুন দেখো বা কি, আরো কি কি হইতে পারে না, যেমন কি এই সুপারম্যান টুপারম্যান কি কি দেখো, এরপরে আবার এই কি কি কার্টুন আছে আমি তো জানি না, তোমাদের বাচ্চাদের অবাস্তবিক, ঘড়ির দিকে তাকাইলে কি সে এনে আর থাকে না, অন্যদিকে কই যেন চলে যায়, তার ঘড়ির মধ্যে একটা পাওয়ার থাকে। তো এরকম একটা অলৌকিক পাওয়ার লাগবে যেটা আল্লাহ তোমাকে দিবেন, আর ওই পাওয়ারের সাহায্যে তুমি পুলসিরাত পার হতে হবে। তো সেটার জন্য নামাজ পড়া জরুরি, নামাজ পড়া ছাড়া তুমি এই পাওয়ারটা পাবা না। আব্দুল্লাহ আল জারিফ বলো। কিয়ামতটা কিভাবে শুরু হবে? কিয়ামতটা কিভাবে শুরু হবে? এগুলো খুব সুন্দর সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ, তোমরা খুব সুন্দর প্রশ্ন করো। কিয়ামতটা কিভাবে শুরু হবে? কিয়ামত এমন ভাবে শুরু হবে আমরা কেউ জানবো না, অর্থাৎ তখন মানুষ যারা পৃথিবীতে থাকবে কেউ জানবে না। মানুষ ধরো এখন স্বাভাবিক অবস্থায় বাচ্চারা মাঠে খেলতেছে, অথবা আমাদের মতো এরকম অনেকে অনলাইনে ক্লাস করতেছে, আবার অনেকে বাজারে বেচা কিনা করতেছে, এরকম অনেক ধরনের সিচুয়েশন হইতে পারে, সবাই সবার কাজে ব্যস্ত থাকবে। এমন সময় কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে রাখছে, তার হাতে একটা শিঙ্গা আছে, অর্থাৎ একটা হুইসেল। ঠিক আছে? তিনি ওই হুইসেল যখন ফু দিবেন, তার ওই ফুয়ের সাথে বাতাসের সাথে সবকিছু উলট পালট হয়ে যাবে। এটা হচ্ছে, ওটা আল্লাহর কুদরত, অর্থাৎ আল্লাহ এটা সিস্টেম করে রাখছে যে ওই ফেরেশতা যখন এই হুইসেলের মধ্যে ফু দিবে, সিঙ্গার মধ্যে ফু দিবে, তখন সবকিছু কি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর যত মাটি, বালু, কণা, এরপরে বিল্ডিং, আমরা যা দেখি বড় বড় বিল্ডিং, দালান, সবকিছুই ধুলার মতো উঠতে থাকবে। ধুলা, এরপরে তোমার তুলা, তুলা উঠতে দেখছো কখনো তোমরা? তুলা ধুলা এগুলো যেভাবে উড়ে, তোমার বিল্ডিং, শহর, যত বড় পাহাড় টাহাড় যা আছে সব এভাবে উড়ে উড়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে কিয়ামতের অবস্থা। সাহল তসিন বলো, সাহল হোসেন তসিন। হুজুর, তাহলে ওই যে বিল্ডিংগুলো যাবে কোথায় যাবে? আবার তোমার কথাটা বুঝি নাই, আবার বলো। আরে বিল্ডিং পাহাড় কোথায় যাবে?
বুঝছি। বিল্ডিং পাহাড় এগুলো ভেঙে চুরে এগুলো কোথায় যাবে? এগুলো তোমার মানে সবকিছু ভেঙে একদম সমতল হয়ে যাবে। সবকিছু ভেঙে চুরে সব একেবারে সমান মাটিতে পরিণত হয়ে যাবে। মাটি বা আল্লাহ ওই সময় যে সিস্টেম করে ওই ইয়াতে পরিণত হয়ে যাবে একবারে সমান। অর্থাৎ তোমরা দেখবে একটা মাঠ যেরকম কি মাঠের মধ্যে কিছুই থাকে না, ঘর বাড়ি, এরকম পুরা পৃথিবীটা একরকম হয়ে যাবে। অর্থাৎ ওই ওই পৃথিবীতে আর কোনো বিল্ডিং, পাহাড় বা এরকম কিছুই থাকবে না, সব এক লেভেলে চলে আসবে। ওইখানে মানুষ সহ যত ধরনের প্রাণী আছে সবগুলো উপস্থিত হবে, সবার ওই দিন বিচার হবে। আচ্ছা, তারপরে ইয়ামান ইসলাম বলো। হুজুর শুনুন, জান্নাতে কি ওই যে মেসি নেইমারের সাথে তো দেখা করা যাবে না, কারণ ওরা তো হিন্দু খ্রিস্টান। আচ্ছা শুনো, যদি প্রথম কথা হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে। অর্থাৎ আমি যদি আমার নবীকে ভালোবাসি তাহলে জান্নাতে আমি আমার নবীর সাথে থাকব। আমি যদি আমার এই একজন বড় হুজুরকে ভালোবাসি, একজন বড় মাওলানাকে ভালোবাসি, তাহলে আমি তার সাথে থাকবো। এভাবে আমি যাকে ফলো করব, আমি এই যাকে অনুসরণ করে চলবো, জান্নাতে আমি তার সাথে থাকবো। এখন সেই যদি জাহান্নামী হয় তাইলে আমি কার সাথে থাকবো? যেমন ধরো, আমি যদি এখন যদি মেসিকে ফলো করি, নেইমারকে ফলো করি, বা ধরো তোমার এই অনেক নায়ক নায়িকা আছে যেমন শাকিব খান, আমি তাকে ফলো করলাম বা তাকে পছন্দ করলাম, বা ধরো তোমার এই সালমান খান আছে, এরপরে আরো কি কি আছে না, এরকম নায়ক নায়িকাদেরকে অথবা প্লেয়ারদেরকে আমি পছন্দ করলাম, তাদেরকে অনুসরণ করলাম কিভাবে? যেমন তারা শরীরের মধ্যে ট্যাটু করে, আমিও ট্যাটু করলাম। তারা চুল একরকম কাটে, আমিও ওই স্টাইলে চুল কাটলাম। ঠিক আছে। এরপরে ধরো এই তারা গোল দেওয়ার পরে কি অনেক অনেক ধরনের উদযাপন করে, যেমন অনেকে এরকম এরকম করে, আমিও এরকম এরকম, মানে তাকে ভালোবাসি, সে যা করে আমিও তাই করি। যদি এরকম হয় তাহলে তুমি তার সাথে থাকবে। এখন সে যদি জাহান্নামে থাকে তুমিও জাহান্নামে থাকবে, তুমি যদি সে যদি জান্নাতে থাকে তাহলে তুমিও জান্নাতে থাকবে। এখন আসো, তুমি যে বলছো মেসি নেইমারকে যদি আমি জান্নাতে দেখতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, যদি তুমি জান্নাতে থাকো, তুমি যদি জান্নাতে যাও, জান্নাতে তুমি কেন যাইবা? যদি তুমি আমার নবীকে অনুসরণ করো, কোরআন হাদিসে যা আসছে সেগুলো মেনে চলো, তাইলে জান্নাতে যাবো। এখন জান্নাতে যাওয়ার পরে তোমার হঠাৎ মনে উঠলো এরে মেসি নেইমারে তো দেখা দরকার, এটির কি অবস্থা? তখন তোমারে ওই মেসি নেইমারে দেখাই দিব, ওই যে দেখ, ওই মেসি নেইমার জাহান্নামের মধ্যে ফুটবল খেলতেছে, মানে ওদেরকে আগুনের মধ্যে ওদেরকে খেলানো হবে, বুঝছো? ওরা আগুনের মধ্যে ওদেরকে জ্বালানো হবে, ওইটা তোমাকে দেখানো, ওই দেখ 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 মেসি আগুনের মধ্যে জ্বলতেছে, নেইমার আগুনের মধ্যে জ্বলতেছে। এবং যারা ওই মেসি নেইমারের কি সাপোর্টার ছিল, ওই দেখ ওই তোর বন্ধু ওইটা, ওইটা কিন্তু মেসির সাপোর্টার ছিল, ওইটা কিন্তু ওই মেসির ডান পাশে, দেখছস? এই এইভাবে দেখানো হবে, বুঝছো? তাহলে জান্নাতে গেলে যে তুমি মেসি নেইমারকে দেখবা না ওইরকম না, ওখানে গিয়েও মেসি নেইমারকে দেখানো হবে। ওই সে যে যে অবস্থায় আছে তাকে ওই অবস্থায় দেখানো, ওই যে দেখো মেসি জাহান্নামে জ্বলতেছে। ঠিক আছে, তোমার সুন্দর উত্তরটা তুমি বুঝছো। রুশাব বলো, রুশাব আল খালিদ বলো। হুজুর কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত কি? জি। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। কিয়ামতের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে এরকমও অনেক আলামত যেগুলো এখন সমাজে দেখা যাচ্ছে কিয়ামতের আলামত। যেমন এই ছেলেরা, সন্তানেরা তারা তাদের বাবা মায়ের কথা শুনবে না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে। ঠিক আছে, বাবা মা একটা করতে বলবে কিন্তু তারা ওটা করবে না, এটা কিয়ামতের একটা আলামত। এরপরে বাবা মাকে সম্মান করবে না, এটা কিয়ামতের আলামত। এটা মানে এটা এখন দেখা যায় অহরহ। এরপরে ধরো কিয়ামতের আগে অনেক বেশি বেপরদাগি হবে, অর্থাৎ এই মহিলারা পর্দা করবে না বেশি। ঠিক আছে, এটাও কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে অনেক সমাজে অনেক ধরনের গুনাহ বিস্তার হবে,
যেমন শুধু শুধু মানুষ মেরে ফেলে, এখন তো এটা তোমরা দেখো, নিউজ পাও, অমুক জায়গায় একজন মারা গেছে, অমুক জায়গায় একজন মারা গেছে, এটা হবে কিয়ামতের আগে। এরপরে কিয়ামতের আগে তোমার এই জুলুম অত্যাচার বেড়ে যাবে, অর্থাৎ সাধারণ সাধারণ কারণে মানুষ মানুষের উপর জুলুম করবে, মেরে ফেলবে, তারপরে অন্যায় করবে, এগুলো কিয়ামতের আগে বেড়ে যাবে। এছাড়াও আরো বড় বড় অনেকগুলো আলামত আছে, যেমন কিয়ামতের আগে তোমার সূর্য এখন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তো কিয়ামতের আগে এমন হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, উল্টা দিক থেকে উঠবে, এটা একটা বড় আলামত। এরপরে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। হ্যাঁ, দাজ্জালের আবার আরেকটা বিষয়, সে আসবে। এরপরে কিয়ামতের আগে ইমাম মাহদি আসবে, তিনি মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের সাথে লড়াই করবে। এখন যেমন ফিলিস্তিনের কাফেররা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, তো তখন মুসলিমরা কি করবে, ইমাম মাহদির সাথে একসাথ হয়ে, ইমাম মাহদি নেতা থাকবে, মুসলমানরা কাফেরদেরকে পিটাইবে। এখন যেরকম কাফেররা মুসলমানদেরকে পিটায়, কষ্ট দেয়, তখন কাফেরদেরকে, যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, এদেরকে এই তোমার মুসলমানরা শাস্তি দিবে। এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে। এই ধরনের অনেক অনেক কিয়ামতের আলামত আছে। এরপরে ধরো কিয়ামতের আগে আরো একটা বড় আলামত হচ্ছে, যারা সমাজের এই অশিক্ষিত মানুষ, এরকম মানুষরা সমাজের নেতা হবে। তোমরা দেখবা এমন অনেক এমপি মন্ত্রীর কথা শুনবা, ওই ইয়েও বলতে পারে না ঠিক মতো, বাংলাটাও রিডিং পড়তে পারে না, সংসদে গেছে এরকম অনেক মন্ত্রী আছে যারা দেখে দেখে রিডিং পড়তে পারে না। এরকম অশিক্ষিত মানুষরা কি সমাজের নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এটাও কিয়ামতের আলামত। এভাবে অনেক ধরনের কিয়ামতের আলামত আছে। তো তোমাদেরকে যেটা বললাম, কিয়ামতের আগে এই বাচ্চারা মা বাবার সাথে বেয়াদবি করবে, এটা তোমরা কিছুতেই করবা না। তোমাদেরকে আরেকদিন বলেছি, মা বাবার সাথে বিন্দু মাত্র কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। মা বাবা কষ্ট পায় এরকম একটা কথাও বলা যাবে না, কাজ তো দূরের কথা। আচ্ছা, তারপরে তাহমিদ আল সরফরাজ। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হুজুর, ইমাম মাহাদি কোন এই দেশের পৃথিবীর কোন দেশে আসবে? ইমাম মাহদি এই প্রথমে মক্কায় আসবে, মক্কায়, সৌদি আরবের মক্কা নগরী থেকে তার আবির্ভাব হবে, অর্থাৎ তিনি ওখান থেকে প্রকাশ পাবে। ঠিক আছে, তার পথ চলা শুরু হবে মক্কা থেকে। মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন করছো। এরপরে রাফিয়া, সবার থেকে একটা একটা প্রশ্ন নিই। রাফিয়া। হুজুর, আমি একটি সূরা বলবো। আচ্ছা রাফিয়া বাবা, এখন আমরা এই যে প্রশ্ন শুনি, হ্যাঁ তোমাদের এই সবাই প্রশ্ন করছে না, এগুলো শুনো। সূরা শুরুতে এবং শেষে কিছুক্ষণ সূরা শুনবো, শুরুতে এবং শেষে। আব্দুর রহমান তাহলিল, বলো। আসসালামু আলাইকুম হুজুর, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ বলো, কি বলবা? আমার আজকে প্রথম ক্লাস। আচ্ছা, মাশাল্লাহ, ক্লাস ভালো লাগছে তোমার? হ্যাঁ। ঠিক জি আছে, তোমার হুজুর। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। বলো। কেমন সময় ধ্বংস হয়ে যাবে সবকিছু? হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে একেবারে, তুমি যা, আমাদের চোখে যা কিছু পড়ে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আর কিছু বলবা তাহলিল? হ্যাঁ। বলো। আপনি কেমন সময় কোনো মাছ বেশি থাকবে? আমি কেমন সময় কোনো মানুষ বেশি থাকবে? কিয়ামতের সময় কোনো মানুষ বেঁচে থাকবে কিনা, না, সবাই মরে যাবে, সবাই। এবং পৃথিবীতে যত কিছু আছে, এটা সবাই শুনো, এটা সুন্দর প্রশ্ন, কেউ বেঁচে থাকবে কিনা, আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না। অর্থাৎ
আমরা যা কিছু দেখি, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, এরপরে ইঁদুর, বিড়াল, কুকুর, যত ধরনের প্রাণী দেখো সব মারা যাবে। এরপরে জিন, ফেরেশতা, শয়তান সব মারা যাবে। ঠিক আছে, একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন সবাইকে মারার জন্য, অর্থাৎ মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম, আমরা যাকে চিনি আজরাইল আলাইহিস সালাম। তো ওই ফেরেশতা সবাইকে এই মৃত্যুর দায়িত্বে তিনি আছেন, তার মাধ্যমে আল্লাহ সবাইকে মৃত্যু দান করেন। তো আজরাইলের দায়িত্বে সবাইকে মারা হবে। লাস্ট আল্লাহ আজরাইলকে বলবে, আজরাইল আর কেউ কি বেঁচে আছে? আজরাইল এবার আল্লাহকে বলবে, না আল্লাহ, আর তো কেউ বেঁচে নাই। হ্যাঁ, এরপরে আজরাইলকে আল্লাহ বলবে, দাও এবার তুমি তোমাকে মারো। শুধু একজন বেঁচে আছে, কে? আল্লাহ ছাড়া শুধু আজরাইল বেঁচে আছে। তাইলে এবার আজরাইলকে বলবে যে, আজরাইল এবার তুমি তোমাকে মারো। এরপরে আজরাইলকে মারা হবে, মানে সে তাকে হত্যা করবে। তো তাকে যখন সে হত্যা করবে তখন সে বুঝবে যে মৃত্যুটা কত কঠিন। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ, মৃত্যু যদি এত কঠিন এটা যদি আমি জানতাম তাহলে আমি কাউকেই মারতাম না, সবাইকে মারার এই দায়িত্বটা আমি নিতাম না। তো লাস্ট আজরাইল থাকবে, সেও মারা যাবে, শুধু আল্লাহ বেঁচে থাকবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। এরপরে আল্লাহ আবার সবাইকে সৃষ্টি করবে, মানে সবাইকে আবার জীবিত করবে। জীবিত করে সবার এবার বিচার শুরু হবে। যারা ভালো তাদেরকে জান্নাতে পাঠাবে, আর যারা খারাপ তাদেরকে জাহান্নামে পাঠাবে। হাবিবা ইসলাম তাসনিম, বলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যারা জাহান্নামে থাকবে, যারা শাস্তি ভোগ করবে, তাদেরকে কি আল্লাহ তাআলা কখনো মাফ করবে না? শোনো, এটাও কিন্তু সুন্দর প্রশ্ন। আজকে তোমাদের প্রশ্নগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমি আজকে যতটুকু পড়াবো ভাবছিলাম ততটুকু পড়াচ্ছি না, আজকে শুধু তোমাদের প্রশ্নগুলোই নিচ্ছি। প্রশ্নগুলো অনেক সুন্দর তোমাদের। আচ্ছা, হাবিবা প্রশ্ন করেছে যে যারা জাহান্নামে যাবে তারা কি আর কখনো জান্নাতে যেতে পারবে কিনা, তাদেরকে কি আল্লাহ কখনো মাফ করবেন কিনা, এটা হাবিবা প্রশ্ন করেছে। অনেক চমৎকার প্রশ্ন। তো এর উত্তর হচ্ছে, যারা জাহান্নামে গেছে তাদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ মাফ করবেন, আর যারা মুসলিম না তাদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না। খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামে চিরকাল থাকবে, তাদের আর কখনোই জান্নাত দেখার সৌভাগ্য হবে না। আর যারা মুসলিম কিন্তু গুনাহগার, অর্থাৎ সে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে নবী হিসাবে মেনেছে, কেয়ামত বিশ্বাস করে, আল্লাহ যে কেয়ামতের পরে আবার সবাইকে সৃষ্টি করবে এটা বিশ্বাস করে, এবং তার জীবনে যা কিছু ঘটে এগুলো আল্লাহই ঘটান, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব এটা বিশ্বাস করে, এরকম যারা, এরা যদি গুনাহগার হয়, নামাজ না পড়ে, তাহলে এরা তার শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাদেরকে জান্নাতে টিকিট দিয়ে আবার জান্নাতে পাঠাবেন শাস্তি যখন শেষ হবে। তাহলে মুসলিম যারা, তারা কখনো আল্লাহ মাফ করবেন, তারা জান্নাতে যাবে। তো যারা মুসলিম না, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, মূর্তি পূজা করে, অন্য ধর্মের অবলম্বী, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, তারা সব সময় জাহান্নামে থাকবে। অনেক সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ। সৌরভ হোসাইন। হুজুর, আম্মু যখন বকা দিবে তখন যদি আমরা রাগ করি তখন আমরা কি করব? এই প্রশ্নটা সুন্দর হয়েছে। হুজুর যখন বকা দিবে, আম্মু যখন বকা দিবে তখন রাগ করলে কি করবে? হ্যাঁ, আচ্ছা, আম্মু যদি বকা দেয়, আম্মু বকাটা দিব কিন্তু আমার ভালোর জন্যই। আমার মা বাবা আমার কখনোই খারাপ চায় না, তোমাদের সব বাবা মারাই সব সময় তোমাদের ভালো চায়। তাহলে বকা দিলেও তোমাদের ভালোর জন্যই বকা দিবে। এখন বকা দিলে দেখা যাবে যে তোমার কাছে একটু খারাপ লাগছে। হ্যাঁ, তোমার কাছে একটু খারাপ লাগার পর তুমি এবার কতক্ষণ কি মন খারাপ করে রাখছো, এরপর একটা সুন্দর করে ঘুম দিবা, ঘুম দিলে দেখবা যে তোমার মনটা আস্তে ফ্রেশ হয়ে যাবে।
তারপর আবার আম্মুকে গিয়ে বলবো, আম্মু কি অবস্থা, হ্যাঁ নাস্তা আছে, আমাকে একটু নাস্তা দাও বা কিছু একটা বলে আবার রাগটা শেষ। কথা বুঝাচ্ছে? এই জন্য রাগ ধরে রাখবা না। রাগ কতক্ষণ রাগ থাকবে, এরপর রাগ আবার বাদ। আর আম্মুর সাথে সবসময় ভালো ব্যবহার করবে, আম্মু বকা দিলেও কখনো তাকে রিপ্লাই, ভালো খারাপ কোনো রিপ্লাই দিবা না। আহনাফ মুত্তাকি। হুজুর, আপনি জি। বলেছিলেন না কিয়ামতের দিনে তখন সবাইকে মানে বিচার দেওয়া হবে, সবাই মেরে ফেলে। হ্যাঁ, তো যারা আগে মেরে মরে গিয়েছে তাদেরকে কি আগে বিচার দেওয়া হবে? আচ্ছা, এখানে কিয়ামতের দিন আল্লাহ সবার বিচার করবেন, অর্থাৎ যারা আগে মারা গেছে, যারা পরে মারা যাবে, সবার, আল্লাহ সবার বিচার ওই দিন একসাথে করবেন। ঠিক আছে? এরপরে সেটা আল্লাহ যেভাবে সিস্টেম করেন, ওই সিস্টেম অনুযায়ী কাকে কার বিচার আগে কার বিচার পরে, এগুলো আল্লাহই করবেন। সেই সিস্টেম আল্লাহ ভালো জানেন। ঠিক আছে, তবে সবার বিচার হবে, কেউই বাদ যাবে না। মাহাদ মাহাদ মাহাদ, এটা কি নাম দিছো তুমি, মাহাদ না মা হ্যাঁ বলো। জি হুজুর, কেয়ামতের দিনের পর মানে মানুষের সব মানে হিউম্যান বিইং এর যে সিভিলাইজেশন ইউনিভার্স, এটা কি আবার আসবে না, মানে মানে চিরকালের জন্য চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা শেষ, এরপরে আর কখনো সৃষ্টি করা হবে না। রাইয়ানা কি বলবা বলো। হুজুর, আমার প্রশ্নটা ছিল যে কিয়ামতের সময় যদি হিসাব হয় তবে মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে যারা জান্নাতি, অর্থাৎ কিয়ামতের পরেই যারা জান্নাতে যাবে এরকম, তাদেরকে মৃত্যুর পরেই এই জান্নাতের একটা ইয়া দেওয়া হবে। অর্থাৎ জান্নাতে গেলে যেরকম সে শান্তিতে থাকবে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরও সে এখানে শান্তিতেই থাকবে। কিন্তু যারা জাহান্নামী, তারা মৃত্যুর পর থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক আছে, মৃত্যুর পর থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। এখন তুমি বলবা, তো যারা আগে মারা গেছে তাদের শাস্তি বেশি হয়ে যাচ্ছে না? তাদের শাস্তি কেন বেশি হবে? যদি এদিক থেকে শাস্তি দেওয়া হয় কয়েক বছর, তাহলে ওখানে কয়েক বছর কমতে থাকবে, ওই হিসাবেই তার শাস্তি হবে। অর্থাৎ মৃত্যুর পর থেকেই তার আমলের যেই শাস্তি, সেটা দেয়া শুরু হয়ে যাবে। এই জন্য তোমরা মৃত্যুর আগেই ভালো কাজ করো, যেন মৃত্যুর পর থেকেই তোমার জান্নাতের যে আরাম সেটা। জান্নাতে কি থাকে? জান্নাতে কি জান্নাতের থাকে? বিষয় জান্নাতে সব থাকে। জান্নাতে আরামদায়ক যা আছে সব পাবা, কষ্টের কোনো জিনিস জান্নাতে থাকবে না। সব যত ধরনের যাই চাইবা তুমি আরামদায়ক সব পাবা, খাওয়া দাওয়া থেকে শুরু করে যা চাও সব পাবা। এই আজুয়া বলো, আজুয়া। হুজুর, আমাদের পৃথিবীটা তখন ধ্বংস হয়ে যাবে, গ্রহগুলা কি ধ্বংস হয়ে যাবে? কি ধ্বংস হয়ে যাবে? গ্রহ। সব 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 ধ্বংস হয়ে যাবে, কি বললাম? আল্লাহ যা সৃষ্টি করছে সব ধ্বংস করে এরপরে জান্নাত জাহান্নাম বাকি থাকবে। সবাইকে, যারা জান্নাতে যাওয়ার তাদেরকে জান্নাতে পাঠাবেন, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে।